আজকে আমরা আলোচনা করব হার্ট রেট নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা কিছু কথা বলবো হার্ট রেট নিয়ে। হার্ট রেট কী, কোন বয়সে কত থাকে এবং কী কী জিনিস বা ফ্যাক্টর হার্ট রেটটাকে কন্ট্রোল করতে পারে, আমরা সেই জিনিসগুলোই খুব সংক্ষিপ্তভাবে বেসিকটুকু জানবে। প্রথমে আমরা জানবো হার্ট রেট কী। হার্ট রেট হচ্ছে আমাদের হার্ট যতবার বিট করছে 1 মিনিটে যা, তাকে আমরা হার্ট রেট বলে থাকি, বা তার যদি সুন্দর একটা সংজ্ঞা আমরা বলে থাকি তাহলে হয় যে হার্ট রেট ইজ দ্য নাম্বার অফ হার্ট বিটস পার মিনিট। 1 মিনিটে যতবার আমাদের হার্ট বিট করছে সেটাকে আমরা গণে বলে থাকি যে এত বিট পার মিনিট। এখন যদি আমরা জিজ্ঞেস করি যে আমাদের কোন বয়সটাতে বা কোন বাচ্চাদের ক্ষেত্রে কত, বা বয়স্কদের ক্ষেত্রে কত, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কত, সেটা আমরা জানবো। প্রাপ্তবয়স্ক যে ব্যক্তি, ইন অ্যাডাল্ট পারসন, তার যে রেটটা আছে সেটা হচ্ছে 60 to 100 বিট পার মিনিট। অর্থাৎ 60 থেকে 100-এর মধ্যে যদি বিট থাকে তখন আমরা বলছি যে তার হার্টবিটটা নর্মাল আছে বা স্বাভাবিক আছে। আর যদি হচ্ছে আমরা বলে থাকি ইন ফেটাস, মানে গর্ভাবস্থায় থাকা একটা বাচ্চা জন্মানোর আগে মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বিটটা কত হলে স্বাভাবিক ধরবো আমরা, তার বিটটা থাকবে 130 থেকে 140 বিট পার মিনিট। অর্থাৎ 140 থেকে 150 বিটের মধ্যে যদি তার হার্ট রেটটা থাকে তখন আমরা বলছি যে তার হার্ট রেটটা নর্মাল আছে। এখন আমরা জানবো নিউবর্নের ক্ষেত্রে, মানে সদ্য জন্ম নিয়েছে এমন বাচ্চাদের, তাদের যে রেটটা আছে সেটা হচ্ছে 130 থেকে 140 বিট পার মিনিট। অর্থাৎ 130 থেকে 140 বিটের মধ্যে যদি তার হার্ট রেটটা হয়ে থাকে সেক্ষেত্রে তার জন্য স্বাভাবিক। এবং ইন চিলড্রেন, যখন একটু সদ্য জন্ম থেকে একটু বড় হলো, চাইল্ড হলো, তখন তার বিটটা থাকবে 80 থেকে 120 বিট পার মিনিট। এইটুকু আমরা বুঝেছি। এখন আমরা জানবো কী কী ফ্যাক্টর আমাদের হার্ট রেটটাকে কন্ট্রোল করতে পারে। প্রথমেই আসে কি আমাদের এজ। এক এক এজে আমাদের হার্ট রেটটা এক এক রকম থাকে। আমরা যখন আস্তে আস্তে বড় হই আমাদের হার্ট রেটটা আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকে, মানে কমে আসতে থাকে। আমরা প্রথমেই তো জানলাম যে ইনফ্যান্ট বা হচ্ছে যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন আমাদের হার্ট রেটটা বেশি থাকে না, কত থাকে 140 থেকে 150 বিট পার মিনিট। সেক্ষেত্রে আবার আমরা দেখলাম যে যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাই, আমরা অ্যাডাল্ট হয়ে যাই, তখন কিন্তু সেটা অনেক কমে চলে আসে না, আমাদের 60 থেকে 100 বিট পার মিনিট। তারপর হচ্ছে জেন্ডার বা সেক্স, তার ক্ষেত্রেও কিন্তু আমাদের হার্ট রেটটা কম বেশি হয়ে থাকে। হ্যাঁ, আমাদের ফিমেলদের স্লাইটলি একটু বেশি থাকে মেলদের তুলনায়, স্লাইটলি ফাস্টার দ্যান মেল। ফিমেলদের কি হয় একটু বেশি থাকে এবং মেলদের তুলনামূলক একটু কম থাকে, ঠিক আছে। তারপর আছে কি আমাদের রেসপিরেশন। আমরা যখন রেসপিরেশন নিলাম তখন হচ্ছে আমাদের হার্ট রেটটা একটু বেড়ে যায়, এবং যখন আমরা রেসপিরেশনটা ছেড়ে দিচ্ছি তখন হচ্ছে আমাদের হার্ট রেটটা একটু ডিক্রিজ হয়ে যায় বা একটু কমে যায়। হার্ট বিট করাটা একটু আস্তে করে কমে, আর যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি তখন বাড়ে, এবং নিঃশ্বাস ছেড়ে দেওয়ার টাইমটাতে হচ্ছে আমাদের একটু করে কমে যায়। তারপর আছে এক্সারসাইজ। আমরা যখন এক্সারসাইজ করি বা শরীর চর্চা করে থাকি তখন আমাদের হার্ট রেটটা একটু বেড়ে যায়, ঠিক আছে। তারপর আছে টেম্পারেচার। যখন আমাদের বডির টেম্পারেচারটা ইনক্রিজ হয় তখন আমাদের হার্ট রেটটাও ইনক্রিজ হতে থাকে। তারপর স্লিপ, যখন আমরা স্লিপিং নিয়ে থাকি বা আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের হার্ট রেটটা আস্তে আস্তে তুলনামূলক একটু কম থাকে। এবং আমরা যদি যখন আমরা ইমোশনে থাকি বা আমরা ভয় পাচ্ছি, আমরা অনেক বেশি এক্সাইটমেন্টে আছি, তখন আমাদের হার্ট রেটটা আবার একটু বেড়ে যায়। আমরা এতটুকু বুঝেছি। আমরা জানলাম হার্টবিট কী বা হার্ট রেট কী, কত বিট করলে, কত পর্যন্ত বিট হলে আমরা স্বাভাবিক মাত্রায় ধরে নিব তা জানলাম, এবং জানলাম কী কী ফ্যাক্টর হার্ট রেটটাকে কন্ট্রোল করতে পারে, তাই না? এইটুকুতে তো আমাদের আর কারো কোনো সমস্যা নেই। তাহলে আমরা আজকে এতটুকু জানলাম, আগামী ক্লাসে আমরা অন্য কিছু করবো, ঠিক আছে। ভালো থাকবেন সবাই।